আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং বাংলাদেশি বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কমেন্টসে জানাবেন। তো আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার অন্যতম বিখ্যাত চা বাগানে, যা ইন্দোনেশিয়ার বগর সিটিতে অবস্থিত। আহ, যদি আপনারা ইন্দোনেশিয়ার এই চা বাগানে যাওয়ার প্ল্যান করেন, তাহলে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মাত্র বাই বাসে 1.5 ঘন্টা জার্নি করার পরে আপনারা এই চা বাগানটা দেখতে পাবেন। তো আমার সাথে আছে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা। এই প্রথম আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ঘোরার জন্য যাচ্ছি একটি সুন্দর একটি চা বাগানে। তা আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ইন্দোনেশিয়ার অন্যান্য বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। নিচের তে গার্ডেন একদম খুব কাছের থেকেই দেখতেছি। এ রয়েছে মেন গেট। হ্যাঁ, মেন গেট। জনপ্রতি প্রায় এখানে লিমা প্লাস 15 টাকা, বাংলাদেশি টাকায় 100 টাকার কাছাকাছি, 100 টাকা না এই আর কি। তো দুইজনের 200 টাকা আর কি। পুরা হাত দিয়ে ধরে দেখতেছি। গুনুং হাস, হ্যাঁ, টি হিলস। ওকে, গুনুমাস টি গার্ডেনে আসলে আপনারা আসলে অনেক কিছুই উপভোগ করতে পারবেন। যেমন এখানে অনেক পার্ক আছে, আবার পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অগ্নিগিরির পাহাড়, যেটাকে বলা হয় মাউন্ট ফায়ার মাউন্টেন, সেটাও আপনারা দেখার সেই সৌভাগ্য হবে। যেহেতু আমার ওয়াইফের বড় বোনের বাসা এই সিটিতেই, বগর সিটি, তো ওনার বাসা পাহাড়ের অনেক উপরে হওয়াতে এই ফায়ার মাউন্টেনটা খুব কাছ থেকে দেখা যায়। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চা বাগানে আসার পরে আমার কাছে কয়েকটা রাইড খুবই ভালো লাগছে। এখানে সামনে যেটা দেখতে পারতেছেন, আমরাও এটার টিকিট কিনলাম আমার জন্য আর কি। তাই একজনের প্রায় 25,000 টাকা, ইন্দোনেশিয়ান রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 150 টাকার সমান।
তো আমরা এখন টি ব্রিজে উঠবো। তো এখানে টিকিট কিনতে হয়। তো আমাদের দুইজনের সেপুলু রিবু ইন্দোনেশিয়ান সেপুলু রিবু বাংলাদেশি টাকা প্রায় এক একজনের 70 টাকা করে পড়ছে। তা এই ব্রিজে উঠলে আপনারা চা বাগানটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং ভালো করে দেখতে পারবেন। টিকিট বাংলাদেশি টাকা বা 60 টাকা, এদিকে 10 টাকা। হুম। আর উপরে যে একটা রাইড দেখতে পারতেছেন, আহ, সেটা ইন্দোনেশিয়ান 30,000 টাকা, বাংলাদেশি টাকায় 170-80 টাকা। তা মোটামুটি আর উঠলাম না সময়ের অভাবের কারণে। মোটামুটি উঠলে হয়তো বা আপনারা আহ, চা বাগানটাকে আরো অনেক সুন্দরভাবে দেখতে পারবেন আর কি। এই চা বাগানের পিছনে হচ্ছে অগ্নিগিরির পাহাড়, যদিও এখন মৃত। এই পাহাড়ের নাম হচ্ছে গুনুং ভোলকানিক মাউন্টেন। আমি আমার ওয়াইফ থেকে যতটুকু শুনলাম, প্রায় 100 বছর আগেও এটা জীবিত ছিল। তো এখন মৃত থাকার কারণে আসলে এখানে সবাই ঘুরতে আসে, এখন আর মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে না। আর আমারও খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার জন্য, কিন্তু এটা অনেক উঁচু জায়গায় এবং একটু দূরে হওয়াতে, আর বিশেষ করে আমার বউ বাচ্চা থাকার কারণে আমি আর সেই স্থানে যাওয়ার প্ল্যান করি নাই। তা আমরা পাহাড়ের অনেক উপরে হওয়াতে এখানে আহ, অনেক মেঘ দেখতে পারতেছেন, অনেক মেঘ। আর মেঘের খুবই কাছাকাছি অবস্থান করতেছি আমরা। আর বৃষ্টি আহ, কিছুটা ছিল, এখনো কিছুটা বৃষ্টি আছে। আহ, তা বৃষ্টি থাকার কারণে আমরা আর বেশি দেরি করব না, আমরা চলে যাব। আহ, দেখুন কোনো বৃষ্টি নাই, পুরাটাই মেঘ। আমরা পাহাড়ে এত উপরে আছি, পুরা মেঘ, মানে মেঘ হাতের নাগালে পুরো ধরতে পারতেছি এরকম আর কি। এই দেখেন পুরো অন্ধকার। এটা অনেক উপরে আমরা চা বাগানের ভিতরে। হুম। আমার পিছনে যা দেখতেছেন সব মেঘ, কোনো বৃষ্টি না। বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছিল অনেক, এখন পুরোটাই মেঘ। আমরা মেঘের অনেক উপরে আছি, পাহাড়ের অনেক উপরে আসছি চা বাগানে। তো এখন বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিডিও আসলে দেখাতে পারতেছি না। আর সাথে যেহেতু আমার বাচ্চা আছে, একটু বেশি চিন্তা হয় আর কি। এই হচ্ছে পুরোটাই পাহাড়। তো অনেক বৃষ্টি থাকার কারণে আমরা আসলে আর বৃষ্টি দেরি করব না। আমার বাচ্চাটাও আসলে একটু অনেক ক্লান্ত হয়ে গেছে। আমাদের যে প্ল্যান ছিল আসলে ওইভাবে আসলে ঘুরে দেখতে পারি নাই, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তো আজকে জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।